হ্যালো গাইস, আশা করি সকলেই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু শীত পড়ে গেছে আমার কাছে, কারণ আমি লেপ বাইর করে ফেলছি। এর আগে আমি কাঁথা উড়ে শুইতাম, ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন, কিন্তু কাঁথা উড়ে শীত যায় না, লেপ উড়ে আবার গরম লাগে। কি এক মুসিবতের সময়। আবার দুইটা কাঁথা, একটা তাই না, দুইটা কাঁথা। আমি যদি দেখাই এখানে দুইটা কাঁথা আছে, তারপরেও কিন্তু আমার হচ্ছে শীত যায় না। তারপর লেপ বাইর করলাম, কিন্তু এই ল্যাপে আবার গরম লাগতেছে। এখন কথা বলি পড়াশোনার। আসলে ওই যে চাকরির পরীক্ষা দেওয়ার পর, মানে বিসিএস পরীক্ষা দেওয়ার পর পড়াশোনা বন্ধ করেছি তো করেছি, আর কোনো পড়াশোনাই করতেছে না। এভাবে আসলে চাকরি হয়? আমি নিজের উপরই যে ক্ষুব্ধ হয়ে গেছি। তারপরে মনটা খারাপ, পরীক্ষা ভালো দিতে পারি নাই, যেটা বরাবরই হয়। বিসিএস পরীক্ষা ভালো দিতে পারি নাই, দুইটা এটা হয়তো পরীক্ষা দিতে পারবো, এতটুকুই। কিন্তু এফোর্ট দিতে পারে না, দেখতে পাচ্ছেন পড়ছিলাম, এমনও না না একবারে না পড়া ছিলাম, এমন না। তবে এটা কি এবার দেখলাম সাকসেস রেট দেখলাম সব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি সব হইতে পারে? আর কোথাও কি ট্যালেন্টেড লোক নাই? মানছি ওরা পড়তেছে, তো কি বাকি ইউনিভার্সিটির স্টুডেন্টরা পড়ে না? ওরা কি বসে বসে ফিডার খায়? যারা সিরিয়াস তাদের তো চাকরি হচ্ছে, তারা ভালো জায়গায় টিকতেছে অন্যান্য জায়গায়। শুধুমাত্র বিসিএস এর ক্ষেত্রে দেখা যায় ঢাকা ইউনিভার্সিটি থেকে বেশি। আসলে ঢাকা ইউনিভার্সিটি থেকে ওরা প্রশ্ন করে, ওরা যা পড়ায় ওইখান থেকে প্রশ্ন করে। আবার ঢাকা ইউনিভার্সিটির টিচাররা নেয় হচ্ছে ভাইবা নেয়, এই জন্য ওদের স্টুডেন্টরা ওরা বাছে বাছে বেশি করে মার্ক দিয়ে ওদেরকে নিয়ে নেয়। এটা কিন্তু একেবারে বৈষম্য হয়ে যায় অন্যান্য ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য। তো যাই হোক, মন টন খারাপ পরীক্ষা দেওয়ার পর থেকে। এরপর আসলে বই টই আর খুলেই দেখি নাই। জার্নি করতে করতে জার্নি শেষ, এখানে ওখানে দৌড়াদৌড়ি। তাও আমার একটা ঠেকা চলার মতো চাকরি আছে, চলতেছে, আল্লাহ দিছে তাই জন্য চলতেছে। তো আমার মতো যারা পড়তেছেন তাদের কিন্তু হবে না এভাবে, শুধুমাত্র এই বইটা পড়েও হবে না। আমার মনে হয় যারা বিসিএস এ টিকতে চান তাদেরকে আগে রিটেন থেকে পড়া শুরু করতে হবে। এখনকার যে প্রশ্নগুলো দেখতেছেন, ওই প্রশ্নতে আসলে রিটেনের প্রিপারেশন সহ নিতে হবে একবারে। তাছাড়া রিটেন প্রিপারেশনের জন্য কিন্তু খুব বেশি সময় পাবেন না। এটাই বলবো, চাকরির প্রিপারেশন নিতে গেলে আপনাকে হতে হবে সিরিয়াস, এবং সিরিয়াস, এরপর আর কোনো কথা নাই। সিরিয়াসনেস ছাড়া কোনো চাকরি হবে না। আপনি যদি মনে করেন এই আমার মতো পড়াশোনা করবেন, তাহলে আপনার কোনো দিনই চাকরি হবে না। তো আপনার যদি টাকা পয়সা থাকে তো টাকা পয়সা দিয়ে ট্রাই করেন, আর যদি টাকা পয়সা না থাকে তাহলে অন্তত দিনের মধ্যে 4 ঘন্টা 5 ঘন্টা, এগুলো 4 ঘন্টা পড়ে হবে না, 8 ঘন্টা 10 ঘন্টা পড়তে হবে প্রত্যেক দিন নিয়মিতভাবে। সামনে প্রাইমারিগুলো আছে, প্রাইমারিগুলো ট্রাই করেন। প্রাইমারি সম্পর্কে আমিও ভিডিও বানাবো আবার, তো ফলো করেন। আপনাদের অনেক পরামর্শমূলক ভিডিও বানাবো, পরামর্শমূলক, সাজেশনমূলক, এই ধরনের ভিডিওগুলো বানাবো। দেখবেন যে আমার চাইতে আপনারা যারা ফলো করতেছেন তাদের উপকার বেশি হবে। তো আপনারা যদি মনে করেন আমার এই ভিডিওটা আপনার কিছুটা হলেও উপকার আসছে, তাহলে আপনি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে।